আপনারা নিশ্চয়ই পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিম বা এমআই স্কিম সম্পর্কে জানেন, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা পদ্ধতির কথা বলবো, সেভাবে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা এই স্কিম থেকে এক্সট্রা 1,26,160 টাকা পর্যন্ত এক্সট্রা ইনকাম করতে পারবেন। অর্থাৎ আজ আমি আলোচনা করব পোস্ট অফিসের এমআইএস প্লাস আরডি স্কিম সম্পর্কে। যদিও এই এমআইএস প্লাস আরডি স্কিম কোনো নতুন স্কিম নয়, এমআইএস স্কিম হচ্ছে একটা আলাদা একটা স্কিম এবং রেকারিং ডিপোজিট স্কিম বা আরডি স্কিম হচ্ছে আলাদা আরেকটি স্কিম। কিন্তু আপনারা শুধুমাত্র এমআইএস স্কিমে ইনভেস্টমেন্ট করেও আপনারা এই আরডি স্কিমের বেনিফিট নিতে পারবেন এই পদ্ধতি অনুসরণ করলে। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে মান্থলি ইনকাম স্কিমে সেই সমস্ত ব্যক্তিরা ইনভেস্টমেন্ট করেন যারা প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট বা ফিক্সড অ্যামাউন্ট রিটার্ন পেতে চান, একটা লামসাম অ্যামাউন্ট জমা করে। কিন্তু আপনার যদি একান্তই সেরকম প্রয়োজন না হয়, যদি আপনার কাছে একটা লামসাম অ্যামাউন্ট থাকে ইনভেস্টমেন্ট করার মতো, তাহলে আপনি পোস্ট অফিসের এই মান্থলি ইনকাম স্কিমে একবারে লামসাম অ্যামাউন্টটাকে আপনি জমা করতে পারেন এবং তার বিনিময়ে আপনি যে প্রত্যেক মাসিক ইনস্টলমেন্ট পাবেন সেই টাকাটাকে আপনি যদি একটা আরডি অ্যাকাউন্টে অটোমেটিক্যালি কনভার্ট করে নেন, তাহলে সেই ইন্টারেস্টের উপর আপনি আরডি অ্যাকাউন্ট থেকে এক্সট্রা একটা ইন্টারেস্ট আর্ন করতে পারবেন। আজকের ভিডিওতে আমি সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং পোস্ট অফিসের এই মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস স্কিমে যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবে অ্যাকাউন্ট ওপেন করেন, সেক্ষেত্রে আপনি সর্বাধিক 9 লাখ টাকা পর্যন্ত আপনারা একসাথে লামসাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবং যদি আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে আপনারা সর্বাধিক 15 লাখ টাকা এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আপনারা চাইলে এই লিমিটের মধ্যে যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনারা এই এমআইএস অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এবং এই স্কিম বা এমআইএস স্কিমের বর্তমান যে ইন্টারেস্ট রয়েছে সেটা হচ্ছে 7.4%। অর্থাৎ পোস্ট অফিসের এই এমআইএস স্কিমে আপনি যে টাকা ইনভেস্টমেন্ট করবেন সেটা 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী যে ইন্টারেস্ট আপনি পাবেন সেটা প্রত্যেক মাসে মাসে আপনার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে অটোমেটিক্যালি জমা করে দেওয়া হবে। কিন্তু অপরদিকে পোস্ট অফিসের আরডি স্কিম বা রেকারিং ডিপোজিট স্কিম হচ্ছে এমন একটা স্কিম যেখানে আপনাকে প্রত্যেক মাসে মাসে একটা নির্দিষ্ট ইনস্টলমেন্ট অ্যামাউন্ট আপনাকে জমা দিতে হবে এবং আপনি সম্পূর্ণ টেনওরে যে টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন সেটা সুদ সহকারে আপনি ম্যাচুরিটিতে ফেরত পাবেন। অর্থাৎ এমআইএস স্কিমের ক্ষেত্রে আপনাকে একটা লামসাম অ্যামাউন্ট জমা করতে হয় বা ফিক্স করতে হয়, তার বিনিময়ে আপনারা সুদের টাকাটা প্রত্যেক মাসে মাসে ইনস্টলমেন্ট হিসেবে পাবেন। কিন্তু অন্যদিকে রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে হয় তার উল্টোটা, আপনাকে প্রত্যেক মাসে মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট জমা করতে হবে এই রেকারিং ডিপোজিট স্কিমে এবং তার বিনিময়ে আপনি ম্যাচুরিটিতে গিয়ে আপনার সম্পূর্ণ জমানো অর্থ সুদ সহকারে ফেরত পাবেন। এবং এই ক্ষেত্রে আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই যে এই এমআইএস এর সাথে আরডি স্কিমটা আপনারা এই কারণে আপনি অ্যাভেল করতে পারবেন, কারণ এমআইএস এর যে টেনওর রয়েছে সেটাও 5 বছরের এবং আরডি স্কিমটা হচ্ছে 5 বছরের। সুতরাং আপনি এমআইএস স্কিম থেকে যে টাকাটা পাচ্ছেন সেটাকে আপনি অটোমেটিক যদি এই আরডি অ্যাকাউন্টে কনভার্ট করে নেন, তাহলে আপনি এই দুটো স্কিমের বেনিফিট একসাথে আপনি আর্ন করতে পারবেন। তো এই এমআইএস প্লাস আরডি স্কিম কিভাবে কাজ করবে, আপনারা কিভাবে এই স্কিমে ইনভেস্টমেন্ট করে এই এক্সট্রা 1,26,160 টাকা পর্যন্ত আপনারা এক্সট্রা বেনিফিট আর্ন করতে পারবেন, সে সম্বন্ধে বিস্তারিতভাবে আপনাদেরকে ইনফরমেশন দেবো এই ভিডিওতে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো এই এমআইএস প্লাস আরডি স্কিমের বেনিফিট নিতে হলে সর্বপ্রথম আপনাদেরকে একটা এমআইএস অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং দ্বিতীয়ত আপনাদেরকে একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হবে যেটাতে আপনার সেই এমআইএস এর ইনস্টলমেন্ট আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হবে। এবং তৃতীয়ত আপনাকে একটা রেকারিং ডিপোজিট বা আরডি অ্যাকাউন্ট আপনাকে ওপেন করাতে হবে এবং সেটার ইএমআই কাটার জন্য আপনাকে অটো ডেবিট ফ্যাসিলিটি চুজ করতে হবে। যখন আপনি রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করবেন, অটো ডেবিট ফ্যাসিলিটি আপনি ওপেন করিয়ে নেবেন, যাতে আপনার এমআইএস এর টাকা যখনই আপনার সেই সেভিংস অ্যাকাউন্টে আসবে সেখান থেকে অটোমেটিক্যালি আপনার আরডি অ্যাকাউন্টে সেটা কনভার্ট হয়ে যাবে। তবে আপনি যদি এই স্কিম থেকে 1,26,160 টাকা পর্যন্ত এক্সট্রা বেনিফিট আর্ন করতে চান, সেক্ষেত্রে আপনাকে জয়েন্ট এমআইএস অ্যাকাউন্ট না খুলে আপনাকে প্রথমত সিঙ্গেল এমআইএস অ্যাকাউন্ট খুলতে হবে। অর্থাৎ আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খুলে যে 15 লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট করতে পারতেন, সেটা না করে আপনাকে 9 লাখ টাকার দুটো সিঙ্গেল এমআইএস অ্যাকাউন্ট ওপেন করাতে হবে, তবে আপনি সেই ম্যাক্সিমাম এক্সট্রা বেনিফিট আপনি আর্ন করতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো যে যদি আপনারা এই পোস্ট অফিসের এমআইএস প্লাস আরডি স্কিমের বেনিফিট নিতে চান, তাহলে আপনারা কত টাকা ইনভেস্টমেন্ট করলে আপনারা কত টাকা এক্সট্রা বেনিফিট আর্ন করতে পারবেন। তো প্রথমে আমি দেখাবো যদি আপনারা পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে প্রত্যেক মাসে মাসে আপনি 617 টাকা করে একটা ইন্টারেস্ট আপনি আর্ন করতে থাকবেন ম্যাচুরিটি পর্যন্ত। অর্থাৎ আপনি এক্ষেত্রে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 37,020 টাকা। কিন্তু যদি আপনারা এই 617 টাকাকে আপনি একটা আরডি অ্যাকাউন্টে কনভার্ট করে নেন, আপনারা আরডি অ্যাকাউন্টের বেনিফিটও আপনারা নিতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, যদি আপনি এমআইএস থেকে পাওয়া অর্থকে বা ইন্টারেস্টকে আরডি অ্যাকাউন্টে কনভার্ট করাতে চান, সেক্ষেত্রে সেই অ্যামাউন্টকে অবশ্যই 10 টাকার মাল্টিপল হতে হবে। যেমন এখানে আপনি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে 617 টাকা আপনি প্রত্যেক মাসে আর্ন করবেন, কিন্তু আপনি 617 টাকাকে আরডি অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন না, আপনাকে 10-এর গুণিতকে একটা অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে। তো যদি আপনি এখানে 610 টাকা ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনি 610 টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন আপনার আরডি অ্যাকাউন্টে।
এবং বাদ বাকি যে টাকাটা থাকবে সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনার জমা থাকবে। তো ধরে নিলাম আপনি এই 617 টাকার মধ্যে আপনি 610 টাকা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট বা আরডি অ্যাকাউন্টে কনভার্ট করবেন। তো এই ক্ষেত্রে 610 টাকা করে যদি আপনার এমআইএস এর ইন্টারেস্ট আপনার আরডি অ্যাকাউন্টে কনভার্ট হয়, তাহলে আপনার 5 বছরে মোট জমবে 36,600 টাকা এবং আপনি মোট ইন্টারেস্ট আর্ন করবেন এই 36,600 টাকার উপরে 5 বছরের জন্য 6,933 টাকা। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি 6,933 টাকা এক্সট্রা বেনিফিট আর্ন করতে পারবেন যদি আপনি 1 লাখ টাকা এমআইএস অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করেন। ঠিক তেমনি আপনি যদি 3 লাখ টাকা এই এমআইএস অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করেন, তাহলে প্রত্যেক মাসে আপনি 1850 টাকা করে আপনি ইন্টারেস্ট পেতে থাকবেন আপনার সেভিংস অ্যাকাউন্টে। অর্থাৎ 5 বছরে আপনি মোট ইন্টারেস্ট আর্ন করবেন 1,11,000 টাকা। কিন্তু আপনি যদি এই 1850 টাকাকেই আপনার আরডি অ্যাকাউন্টে কনভার্ট করে নেন, সেক্ষেত্রে আপনার যে মোট ইন্টারেস্ট আপনি এমআইএস অ্যাকাউন্ট থেকে পেয়েছিলেন 1,11,000 টাকা, সেটাই আপনার আরডি অ্যাকাউন্টে জমা হবে এবং তার বিনিময়ে আপনি এক্সট্রা ইন্টারেস্ট আর্ন করবেন 21,027 টাকা। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার এক্সট্রা ইনকাম 21,027 টাকা। তেমনি আবার যদি আপনি এই স্কিমে 6 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি প্রত্যেক মাসে 3700 টাকা ইন্টারেস্ট পেতে থাকবেন 5 বছর পর্যন্ত এবং এক্ষেত্রে আপনার মোট ইন্টারেস্ট আর্ন করা হবে এই 6 লাখ টাকার উপরে 2,22,000 টাকা। এবং আপনি যদি এই 3700 টাকাকে আপনার রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে বা রেকারিং ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনার এই এমআইএস অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত 2,22,000 টাকা যে ইন্টারেস্টটা রয়েছে, সেটাই আপনার রেকারিং ডিপোজিট স্কিমে জমা হবে প্রিন্সিপাল হিসাবে এবং আপনি এই ক্ষেত্রে এক্সট্রা ইন্টারেস্ট আর্ন করতে পারবেন 42,054 টাকা। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার এক্সট্রা ইনকাম 42,054 টাকা। আবার যদি আপনি এই স্কিমে সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনাকে 9 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, যেটা আপনাদেরকে আমি বলেছিলাম। তো আপনি যদি একটা 9 লাখ টাকার এমআইএস অ্যাকাউন্ট ওপেন করেন, সেক্ষেত্রে প্রত্যেক মাসে আপনি 5,550 টাকা করে মান্থলি ইন্টারেস্ট আপনি আর্ন করতে পারবেন এবং এক্ষেত্রে 5 বছরে আপনি মোট 3,33,000 টাকা আপনি ইন্টারেস্ট আর্ন করবেন এবং এই 5,550 টাকাকে যদি আপনি আরডি অ্যাকাউন্টে কনভার্ট করে নেন, সেক্ষেত্রে আপনার এই নতুন আরডি অ্যাকাউন্টে আপনার জমা হবে এমআইএস থেকে প্রাপ্ত সেই 3,33,000 আপনার মোট প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং আপনি তার উপর ইন্টারেস্ট আর্ন করবেন 63,081 টাকা। অর্থাৎ আপনি এক্সট্রা 63,081 টাকা আপনি আর্ন করতে পারবেন একটা সিঙ্গেল এমআইএস অ্যাকাউন্ট যদি আপনি 9 লাখ টাকা দিয়ে ওপেন করেন। কিন্তু আপনি যদি সিঙ্গেল অ্যাকাউন্ট না খুলে আপনি জয়েন্ট এমআইএস অ্যাকাউন্ট ওপেন করাতে চান, সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 15 লাখ টাকা দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো যদি আপনি ম্যাক্সিমাম 15 লাখ টাকা আপনার এই এমআইএস অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে ইন্টারেস্ট আর্ন করতে থাকবেন 9,250 টাকা করে। অর্থাৎ আপনি এক্ষেত্রে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 5,55,000 টাকা এবং এই মান্থলি ইন্টারেস্ট 9,250 টাকাকে যদি আপনি আরডি অ্যাকাউন্টে কনভার্ট করে নেন, সেক্ষেত্রে আপনি এমআইএস অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত মোট ইন্টারেস্টকে আরডি অ্যাকাউন্টে প্রিন্সিপাল হিসেবে জমা করবেন 5,55,000 টাকা এবং তার উপর আপনি মোট 1,05,136 টাকা ইন্টারেস্ট আর্ন করবেন রেকারিং ডিপোজিট স্কিম থেকে। অর্থাৎ এক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 1,05,136 টাকা ইন্টারেস্ট আপনি এক্সট্রা আর্ন করতে পারবেন যদি আপনি জয়েন্ট এমআইএস অ্যাকাউন্ট 15 লাখ টাকা দিয়ে ওপেন করেন এবং সেখান থেকে আপনি আরডি অ্যাকাউন্টের সুবিধা উপলব্ধ করেন। কিন্তু শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই এমআইএস প্লাস আরডি স্কিম থেকে ম্যাক্সিমাম 1,26,160 টাকা পর্যন্ত আপনারা ইন্টারেস্ট আর্ন করতে পারবেন। তো সেই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা সিঙ্গেল এমআইএস অ্যাকাউন্ট ম্যাক্সিমাম 9 লাখ টাকা দিয়ে দুটো অ্যাকাউন্ট ওপেন করবেন। তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যদি আপনারা সিঙ্গেল এমআইএস অ্যাকাউন্ট ওপেন করেন ম্যাক্সিমাম 9 লাখ টাকা দিয়ে একজনের নামে, তাহলে আপনি এক্সট্রা বেনিফিট আর্ন করতে পারতেন 63,081 টাকা করে। তো সেক্ষেত্রে যদি আপনি দুটো 9 লাখ টাকার এমআইএস অ্যাকাউন্ট সিঙ্গেল ওপেন করেন, সেক্ষেত্রে আপনি 18 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং আপনি সেক্ষেত্রে 63,081 ইন্টু 2 করলে পরে আপনি দেখতে পাবেন যে 1,26,162 টাকা আপনি এক্সট্রা ইন্টারেস্ট আর্ন করতে পারবেন এই আরডি স্কিম থেকে। তো সুতরাং আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা শুধুমাত্র এমআইএস অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করেও রেকারিং ডিপোজিট বা আরডি অ্যাকাউন্টের বেনিফিটও আপনারা আর্ন করতে পারেন এক্সট্রা বেনিফিট হিসাবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি অন্যদের কাছেও শেয়ার করে দেবেন।